কোয়ালিটি ম্যানেজমেন্টে একটা সফল ক্যারিয়ার কিভাবে গড়া যায়। আজকে আমরা একদম ধাপে ধাপে দেখব কিভাবে মাত্র 7 বছরের একটা সুস্পষ্ট প্ল্যান ফলো করে এই ফিল্ডে একজন সফল লিডার হওয়া সম্ভব। এটা শুধু একটা চাকরির পথনকশা নয়, এটা বলতে পারেন নিজের ক্যারিয়ারকে পুরোপুরি বদলে ফেলার একটা গাইডলাইন। চলুন তাহলে শুরু করা যাক। গল্পটা খুব পরিচিত, তাই না? ফ্যাক্টরির ফ্লোরে মেশিনের একটানা শব্দের মধ্যে দিনের পর দিন একই কাজ করতে করতে একটা সময় মনে প্রশ্নটা আসেই, আচ্ছা, আমি কি সারা জীবন এই ফ্লোরেই আটকে থাকব? এই একটা প্রশ্ন, এই হতাশাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। সত্যি বলতে এই ফিল্ডে অনেকের জন্যই শুরুটা বেশ কঠিন। ভাবুন তো একবার, দিনের পর দিন খালি ডিফেক্ট খুঁজে বেড়ানো, সেই একই 4 পয়েন্ট সিস্টেম চেক, তারপর রিপোর্ট লেখা। একটা সময় তো মনে হতেই পারে, আরে আমার ক্যারিয়ার কি এখানেই শেষ? কিন্তু মজার ব্যাপার হলো, এই হতাশাটাই কেরিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। যেমনটা একজন অভিজ্ঞ মেন্টর একবার বলেছিলেন, হ্যাঁ, যদি সারা জীবন শুধু ডিফেক্টই খুঁজে যাও তাহলে তো এখানেই আটকে থাকবে। কিন্তু আসল কথাটা হলো, যদি এর পেছনের কেনটা খোঁজা শুরু করো তাহলেই দেখবে সবার থেকে এগিয়ে গেছো। ব্যাপারটা আসলে দুটো ভিন্ন মানসিকতার। একদিকে একজন শুধু সমস্যাটা চিহ্নিত করেই থেমে যায়, যেমন সে বলল এটা একটা স্টিচিং ডিফেক্ট। অন্যদিকে আরেকজন কারণটা খোঁজে। সে প্রশ্ন করে, আচ্ছা, এই সেলাইটা কুঁচকে যাচ্ছে কেন? এই ছোট্ট কেন প্রশ্নটাই কিন্তু একজন সাধারণ কর্মী আর একজন ভবিষ্যৎ লিডারের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয়। তো প্রশ্নটা হলো, এই যে শুধু ডিফেক্ট খুঁজে বের করার পর যায়, এটা থেকে বেরিয়ে আসার উপায় কি? কিভাবে সঠিক প্রশ্ন করার অভ্যাসটা তৈরি করা যায়? সত্যি বলতে একজন কোয়ালিটি ইন্সপেক্টরের আসল জার্নিটা কিন্তু এখান থেকেই শুরু হয়। তো সেই কেন প্রশ্নগুলো ঠিক কি হতে পারে? মানে একটা ডিফেক্টকে শুধু নাম দিয়ে চিনে ফেলার বদলে সেটার একদম গোড়ায় পৌঁছানোর জন্য কি জানতে হবে? এই যেমন ধরুন, আচ্ছা, নিডলটা কি বেশি গরম হয়ে যাচ্ছে, নাকি স্টিচের টেনশনে কোনো গণ্ডগোল আছে? অথবা হতে পারে ফ্যাব্রিকের নিজেরই কোনো সমস্যা। এই যে প্রশ্নগুলো, এগুলোই কিন্তু আপনাকে সমস্যার একেবারে গভীরে নিয়ে যাবে। দেখুন পার্থক্যটা কোথায় তৈরি হয়। যারা শুধু ডিফেক্টটা চিনতে পারে তাদের বেতন হয়তো একটা জায়গায় এসে আটকে যায়, ধরুন 12,000-এ। কিন্তু যেই মুহূর্তে কেউ কেনটা ধরতে পারছে, মানে সমস্যার কারণটা খুঁজে বের করতে পারছে, ব্যাস, তার ভ্যালুও বেড়ে গেল। তখন আর 12,000 নয়, স্যালারিটা লাফ দিয়ে 40,000 বা তারও উপরে চলে যেতে পারে। আচ্ছা, চলুন এবার পরের ধাপে যাওয়া যাক। এই যে মাইন্ডসেটের পরিবর্তন, এটা ক্যারিয়ারে প্রথম বড় লাফটা দিতে কিভাবে সাহায্য করে সেটা একটু দেখি। পুরো জার্নিটাকে যদি আমরা একটা টাইমলাইনে ফেলি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এই রকম। একদম শুরুতে, মানে 0 ইয়ারে, একজন ফ্লোর ইন্সপেক্টর 3 থেকে 5 বছরের মাথায় হয়ে উঠছেন একজন সিস্টেম কন্ট্রোলার, আর 7 বছরের মাথায় একজন লিডার। ক্যারিয়ারের 3 থেকে 5 বছরের মাথায় এসে কিন্তু কাজের ধরনটা আমূল বদলে যায়। তখন আর কাগজের রিপোর্টের যুগ নেই, সব হবে ডিজিটালে। আসল কাজটা হবে ডেটা নিয়ে। ডেটা অ্যানালাইজ করে ডিফেক্টের প্যাটার্ন খুঁজে বের করতে হবে, এমনকি এআই এর মতো আধুনিক টুল ব্যবহার করে সমস্যাটা হওয়ার আগেই সেটার পূর্বাভাস দিতে হবে। তখন নিজের কাছে প্রশ্ন আসতে পারে, তার মানে আমি কি আর শুধু একজন ইন্সপেক্টর নই? আর উত্তরটা হলো একদমই না। তখন আর কেউ শুধু একজন চেকার নন, তখন তিনি পুরো সিস্টেমের কন্ট্রোলার। সিস্টেম কন্ট্রোল করতে পারাটা অবশ্যই একটা বিশাল ব্যাপার, কিন্তু এখানেই তো শেষ নয়। এর পরের ধাপটাই হলো আসল লিডারশিপ। তো চলুন দেখি এই কন্ট্রোলিং স্কিলটা কিভাবে একজন কমপ্লিট লিডারে পরিণত করে। 7 বছর পর একজন কোয়ালিটি ম্যানেজারের কাজের পরিধিটা একবার ভাবুন। তখন তার কাজ আর একটা কাপড়ের টুকরো চেক করা নয়, তার কাজ হলো পুরো ফ্যাক্টরিটাকে কন্ট্রোল করা। তার দায়িত্বে থাকে 0 ডিফেক্ট সিস্টেম বিল্ড আপ করা, বাইরের সব নিয়মকানুন ঠিকঠাক মতো মানা হচ্ছে কিনা সেটা দেখা, আর সবথেকে বড় কথা, পুরো কোয়ালিটি টিমটাকে লিড করা। এত সব খাটনি, এত শেখা, এর ফলাফলটা কি? মানে চূড়ান্ত পুরস্কারটা কি? চলুন এবার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা দেখা যাক। এই লেভেলে এসে একজন সিনিয়র কোয়ালিটি ম্যানেজারের স্যালারি অনায়াসে 70,000 হয়ে যায়। এবং এখানেই শেষ নয়, অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে এটা পৌঁছে যেতে পারে 1 লাখে। আর যারা ইন্ডাস্ট্রির একেবারে টপে চলে যান, তাদের জন্য 1.5 লাখ বা তারও বেশি। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তবে সত্যি বলতে আসল পুরস্কারটা কিন্তু শুধু টাকা নয়, সবচেয়ে বড় পাওয়া হল লিডার হয়ে ওঠা। এমন একজন মানুষ হয়ে ওঠা যাকে টিমের সবাই সম্মান করে, ভরসা করে। পুরো ব্যাপারটার সারমর্মটা কি দাঁড়ালো? দেখুন, প্রায় 90% মানুষই শুধু তার নিজের কাজটুকু করে দায়িত্ব শেষ করে, কিন্তু মাত্র 10% মানুষ আছে যারা ওই কেনর পেছনে ছোটে,
আর দিন শেষে এই 10 ভাগ মানুষই কিন্তু লিডার হয়। সুতরাং মূল কথাটা হলো এই যে 7 বছরের প্ল্যানটা, এটা শুধু একটা চাকরি পাওয়ার জন্য নয়, এটা হলো একটা পাওয়ারফুল কেরিয়ার গড়ার রোডম্যাপ। ফ্যাক্টরির ফ্লোর থেকে সোজা লিডারশিপের চেয়ারে, এই জার্নিটাই হলো 7 বছরে একজন কোয়ালিটি ম্যানেজার হয়ে ওঠার আসল ব্লুপ্রিন্ট। এখন প্রশ্নটা হলো, সেই 10% দলে যোগ দেওয়ার জন্য কে প্রস্তুত?